অফিস থেকে মেডিক্লেম তো দিয়েছে, কিন্তু সাম ইন্স্যুরটা অনেকটাই কম। এবং আমার অফিসে মেডিক্লেমে বাবা মাও যুক্ত নেই। এমন অবস্থায় কি করব? সঠিক সাজেশন চাই। এরকম প্রশ্ন হাজারো হাজারো কর্পোরেট এমপ্লয়ীদের। আজকে এরই সহজ সমাধান দেব আমি, নাকিব, আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। ফার্স্ট অফ অল বলে রাখি, দু ধরনের কর্পোরেট এমপ্লয়ি আছে। একজনের জব স্টেবল জব, আর একজনের জব আনস্টেবল জব। স্টেবল জব যেসব কোম্পানিতে রয়েছে বা যেরকম পোস্ট হোল্ড করছেন, তাদের কথায় প্রথম আসি। তাদের ক্ষেত্রে সহজ সমাধান হলো সুপার টপ আপ নেওয়া। অর্থাৎ মনে করুন কোম্পানি একটা মেডিক্লেম দিয়েছে, সেটা হচ্ছে 3 লাখে। আপনি সুপার টপ আপ নেন 3 লাখ অনওয়ার্ড। 3 লাখ, 3 লাখের পর থেকে শুরু হবে। 10 লাখ হোক, 20 লাখ হোক, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। যতটা আপনি ভাবছেন হলে ভালো হয়। সুপার টপ আপ আর টপ আপের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা জাস্ট একটু বলে দিই। শুধু টপ আপ যেটা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রতিবারে 3 লাখ টাকা ডিডাকশন হয়ে তারপরে কিন্তু অ্যামাউন্টটা পাবেন। আর সুপার টপ আপ মানে মেন সাম ইন্স্যুরটা একবারে শেষ হয়ে গেলে, একবারই শেষ হলো, তারপর থেকে কিন্তু এটা শুরু হবে। অ্যাজ লাইক একটাই গোটা পলিসি আছে বা সাম ইন্স্যুর আছে। সাপোজ মনে করুন 3 লাখ টাকার পলিসি কোম্পানি দিয়েছে, তার উপরে আপনি আরো 7 লাখ অ্যাড করেছেন, তাহলে টোটাল 10 হলো। অ্যাজ লাইক টোটাল 10 লাখ পলিসি হিসাবে কাজ করবে। ইয়েস। তাহলে এইভাবে তারা নেবেন, কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন আছে। সেটা হলো, যদি টপ আপ নেওয়া হয়, দুটো পলিসি কি একসাথে ক্যাশলেস হবে? এটা হতেও পারে, নাও হতে পারে, ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে, কন্ডিশনের উপরে। যদি আপনার যে কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স দিয়েছে, সিমিলার কোম্পানিতে বা সিমিলার মানে সেম কোম্পানিতে যদি আপনি টপ আপ নিয়ে থাকেন, তাহলে কিন্তু একসাথে পুরো টাকাটা ক্যাশলেস হওয়া সম্ভব হতে পারে। কোম্পানি ডিপেন্ড করছে। সাপোজ মনে করুন কোনো একটা কোম্পানির টিপিএ দিয়েছে এ, আপনি টপ আপ নিয়েছেন অন্য কোম্পানি বি কোম্পানি, তাহলে কিন্তু হবে না। সেম টিপিএ থাকা চাই। কোম্পানি আলাদা হতে পারে, যে টিপিএ বেস কোনো কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স দিয়ে থাকে কোম্পানি, সেম টিপিএ অন্য টপ আপ আপনি নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একসাথে বেসিক পলিসি, টপ আপ পলিসি ক্যাশলেস হওয়ার সুযোগ থাকছে। এক্ষেত্রে আপনার প্রিমিয়াম অনেক কম আসবে, নগণ্য প্রিমিয়াম আসবে বেসিক পলিসি থেকে। তাহলে আলাদা পলিসি নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। আর বলি, আনস্টেবল যারা, যেসব কর্পোরেট এমপ্লয়িরা রয়েছেন, যেমন ধরুন মার্কেটিং এক্সিকিউটিভ, অনেক হায়ার লেভেল কিন্তু মার্কেটিং এক্সিকিউটিভের জব কিন্তু এক ধরনের আনস্টেবল। যে কোনো সময় কোম্পানি চেঞ্জ হতে পারে, জব চেঞ্জ হতে পারে। তারা কি করবে? তাদের ক্ষেত্রে কিন্তু এই সুপার সুপার টপ আপটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। যদি কখনো কোম্পানি চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু বেশ ফাঁকা হয়ে গেল। 3 লাখ বা 5 লাখ যা দিয়ে থাকুক কোম্পানি, তারপর থেকে তো আপনার টপ আপ শুরু হচ্ছে। তাহলে ক্লেম হলে অত টাকার পর থেকে কিন্তু আপনি পাবেন শুধু টপ আপ রাখলে। তাহলে সেক্ষেত্রে হবে ডিফারেন্ট আরেকটা পলিসি নেওয়া। সেটা কি পলিসি নেওয়া হবে, সেটাই মূল আলোচ্য বিষয়। অনেকেই সাধারণভাবে চিন্তা করে থাকে যে তার সাথে আমরা প্যারালাল একটা পলিসি নিই, এখন একটা কম সাম ইন্স্যুরের পলিসি নিই, পরে যখন চাকরি থাকবে না বা কোম্পানি চেঞ্জ করবো, সাম ইন্স্যুরটা আমি বাড়িয়ে নেব, এখন তো কোম্পানি দিচ্ছি। এখানেই মেন ভুলটা করা হয়। কম সাম ইন্স্যুর নিয়ে পরে বাড়ালে কিন্তু মারাত্মক ভুল হয়। সেটা এক লাইন বলি। যদি মনে করুন কর্পোরেট পলিসি দিয়েছে একটা 3 লাখ বা 5 লাখ যাই দিয়ে থাকুন, প্যারালালি আপনি একটা 2 লাখের পলিসি নিয়ে রেখেছেন বা 3 লাখের নিয়ে রেখেছেন। পরে আপনি সেই 2 লাখ বা 3 লাখ টাকা 5 বা 10 লাখ টাকায় কনভার্ট করলেন। কিন্তু যখনই কোনো ক্লেম হচ্ছে, কিছু রোগ আছে 2 বছর ওয়েটিং পিরিয়ড, কিছু রোগ আছে 3 বছর ওয়েটিং পিরিয়ড। যে রোগ 3 বছর ওয়েটিং পিরিয়ডের পরে কভার হয়, যখন সেই রোগ রিলেটেড ক্লেম হবে, কোম্পানি কিন্তু 3 বছর আগের সাম ইন্স্যুরটা ধরবে। সাপোজ মনে করুন প্রথমে আপনি একটা 2 লাখ টাকার পলিসি নিয়ে রেখেছিলেন, তারপরে কোম্পানি চেঞ্জ করেছেন, সেটাকে 10 করে নিয়েছেন বা 5 করে নিয়েছেন। কিন্তু যখন ক্লেম হচ্ছে, সাপোজ নি রিপ্লেসমেন্ট ক্লেম হচ্ছে, তখন কিন্তু কোম্পানি যখন 3 বছর আগে সাম ইন্স্যুর দেখছে যে 2 লাখ টাকা ছিল, তখন কিন্তু নি রিপ্লেসমেন্টের উপরে 2 লাখ টাকাই প্রযোজ্য হলো। এখানে নি রিপ্লেসমেন্টের উদাহরণ হিসেবে বললাম, এরকম যে কোনো কিছু হতে পারে। তাহলে কম সাম ইন্স্যুর নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।
এক্ষেত্রে সহজ সলিউশন হলো ডিডাক্টেবল পলিসি নেওয়া অথবা কো পেমেন্ট যুক্ত পলিসি নেওয়া। এটা আবার কি ডিডাক্টেবল পলিসি? ডিডাক্টেবল পলিসি বেশিরভাগই প্রাইভেট অর্গানাইজেশনেরা নিয়েছে। যেমন আপনি ক্লেমের প্রথম 50,000 বা 1 লাখ টাকা নেবেন না, এই ধরনের ডিডাক্টেবল অপশন থাকছে। অনেক প্রাইভেট কোম্পানিতে আছে, যেমন নিবা, বুপা, স্টার হেলথ এবং আরো অনেক কোম্পানির স্পেসিফিক নাম নিয়ে এখন আলোচনা করছি না। আছে যেখানে মনে করুন আপনি একটা 10 লাখের পলিসি নিলেন, 50,000 টাকা ডিডাকশন অপশন রাখলেন যে আমার ক্লেমে 50,000 টাকা পকেট থেকে দেবো, তারপর 50,000 টাকা থেকে দেবে, কিন্তু সাম ইন্স্যুর রাখছেন 10 লাখ টাকা। তাহলে আপনার প্রিমিয়াম এক ঝটকায় 40% কমে গেল। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে আরো বেশি প্রিমিয়ামটা কমে যায়। আর যদি 1 লাখ টাকা ডিডাকশন নেয়, কোনো কোনো কোম্পানি 60% পর্যন্ত প্রিমিয়াম কমে যায়, যা বেসিক প্রিমিয়াম থাকে। ইয়েস, এরকমও হয়। সেক্ষেত্রে লাভটা কি হলো, যখনই আপনি কোম্পানি ছাড়লেন, যে কর্পোরেট কোম্পানিতে কাজ করেন, তখন কিন্তু রিনিউয়াল টাইমে এই ডিডাকশন অপশনটাকে অফ করে দিলেন, অর্থাৎ ফুল প্রিমিয়াম পে করে দিলেন। তখন কিন্তু আপনার 10 লাখ টাকা পুরোপুরি হয়ে গেল। তাহলে যে রোগগুলো আছে 2 বছর বা 3 বছর ওয়েটিং পিরিয়ডে, সেই রোগ রিলেটেড ক্লেম হলে যখনই কোম্পানি 2 বছর বা 3 বছর প্রিভিয়াস পলিসি সাম ইন্স্যুর দেখবে, তখন কিন্তু 10 লাখ টাকাই দেখবে সাম ইন্স্যুর। তখন কিন্তু কম সাম ইন্স্যুর নিয়ে রাখেননি, জাস্ট ডিডাক্টেবল অপশনটাকে অফ করে দিয়েছেন। তাহলে পুরো ক্লেমই আপনি পাবেন। এখানে একটা ছোট্ট রিস্ক থেকে যায়, সেটা হলো যদি যেদিন আপনি কোম্পানি ছাড়লেন সেই সময় সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ডিডাকশন অপশনটা বন্ধ করার সুযোগ নাও পেতে পারেন, রিনিউয়াল টাইম দূরে হতে পারে। রিনিউয়াল টাইম আর কোম্পানি ছাড়া টাইম মধ্যে যে গ্যাপটা হলো, এই গ্যাপের সময়টুকু একটু রিস্ক হলো, বাকি সব সমাধান হয়ে গেল। থ্যাংক ইউ।